জোড়া জোড়া কত মানুষের দেখতেও ভালো লাগে, যদিও আমরা সিঙ্গেল, বাট ডাবল দেখতে কারণে ভালো লাগে। ঈদের দিনে মোংলায় মেরিন ড্রাইভ সড়কে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ফেরিঘাট থেকে শুরু করে কাইনমারি সুইচগেট পর্যন্ত 3 কিলোমিটার এই সড়কে বিকেল থেকে ভিড় বাড়ে দর্শনার্থীদের। বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে এই সড়কটি। এইখানে এসে অনেক ভালো লাগে, কারণ মোংলার এই একটা স্টেট যেটা হচ্ছে কি আপনি সব ধরনের ফ্লেভার পাবেন। এইখানে হচ্ছে বিশেষ বিশেষ দিনে সব চেনা পরিচিত অনেক মানুষ থাকে, যেখানে হচ্ছে এখানে আসে। অনেক অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদের সাথে কখনো দেখা হয় না, কিন্তু এই বিশেষ দিনে ওদের সাথে দেখা হয়। মোংলা বন্দরের পশুর চ্যানেল ও আন্তর্জাতিক বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী ক্যানেল পারে ঘেঁষে তৈরি হওয়া এ সড়কটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে। এখানে এসে সুন্দরবন, পশুর নদের সারিবদ্ধ কার্গো, কোস্টার জাহাজ সহ বিভিন্ন ধরনের নৌযান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ও সূর্যাস্ত দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। শুধু মোংলাই নয়, পার্শ্ববর্তী রামপাল ও মোরেলগঞ্জ উপজেলা সহ দূর দূরান্ত থেকে এখানে সময় কাটাতে ও প্রকৃতির সৌন্দর্য উপভোগে ছুটে আসছেন দর্শনার্থীরা। এখানকার সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেলফি তুলে সময়টিকে স্মরণীয় করে তুলছেন আগত দর্শনার্থীরা। কলেজ ছুটি হয়েছে, ঈদের উৎসবে এখানে ঘুরতে আইছি। প্রত্যেক বছর আসা হয়, এবছরও আসছি। দর্শনার্থীরা বলেন, আমাদের এলাকায় তেমন কোনো দর্শনীয় স্থান না থাকায়, কলেজ ছুটি থাকায় বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। এক জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির নানাভিরাম দৃশ্য দেখে খুবই ভালো লেগেছে। এখানে এসে প্রাণ জুড়িয়ে যায়। নদী, বাতাস, আকাশের মেঘের ভেলা, জাহাজ ও সবুজ প্রকৃতির এক অবিরাম দৃশ্য অবলোকন করছি একই জায়গায় দাঁড়িয়ে। মেরিন ড্রাইভের দুই পাশে রয়েছে ল্যাম্পপোস্ট, যার কারণে রাতেও পথচারণা রয়েছে লোকজনের। রয়েছে বসার পাকা স্থাপনাও। এক পাশে নদী, আরেক পাশে কাশবন সহ বিভিন্ন গাছের সমারোহ। রাসেল মিনি স্টেডিয়াম, নৌবাহিনীর ক্যাম্প। ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড় বাড়ায় বসেছে বিভিন্ন ধরনের খাবার ও শিশুদের খেলনা সামগ্রীর দোকানপাটও। ভালো আয়ও হচ্ছে এদের। সব মিলিয়ে এক পরিপাটি দৃশ্য অবলোকন করা যাচ্ছে মেরিন ড্রাইভ সড়কে। নিউজ ডেস্ক, মোংলা ভয়েস 24।